కోల్కతాలోని ఆర్జీకర్ మెడికల్ ఆసుపత్రిలో ట్రైనీ డాక్టర్పై జరిగిన హత్యాచారం కేసులో డాక్టర్లు వినూత్న రీతిలో నిరసన తెలిపారు. హత్య కేసుకు సంబంధించి తమ డిమాండ్లను సీఎంకు వినిపించాలని అపాయింట్మెంట్ కోరిన వైద్యులకు సీఎం మమతా బెనర్జీ అనుమతినిచ్చారు. అయితే సీఎం నివాసానికి చేరుకున్న వైద్యులు అనూహ్య రీతిలో నిరసన బాట పట్టారు. సీఎం నివాసంలో జరగబోయే తమ మీటింగ్కు లైవ్ స్ట్రీమింగ్ అయ్యేలాగా మీడియాకు అనుమతి ఇవ్వాలని, లేదంటే లోనికే రాబోమంటూ నిరసనకు దిగారు. జోరుగా వర్షం కురుస్తున్నా దాదాపు 2 గంటల పాటు వర్షంలోనే తడుస్తూ వైద్యులు ఆందోళన చేశారు. తప్పనిసరి పరిస్థితుల్లో నివాసం బయటకు వచ్చిన సీఎం మమతా బెనర్జీ హత్యాచారం కేసులో మీ డిమాండ్లను వినడానికే మిమ్మల్ని ఆహ్వానించానని, సుప్రీంకోర్టులో కేసు విచారణలో ఉన్నందున తన నివాసంలో జరిగే మీటింగ్ను లైవ్ స్ట్రీమింగ్ ఇవ్వలేమని మమతా బెనర్జీ తేల్చి చెప్పారు. మీడియా లేకుండా మీటింగ్కు వైద్యులు ఒప్పుకోకపోతే కనీసం లోపలికి వచ్చి టీ తాగి వెళ్లాలంటూ మమతా బెనర్జీ కోరిన వైద్యులు ఆందోళనను విరమించలేదు. আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফারে পাঠিয়েছি। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনের আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন।